সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে দীর্ঘ ২১ বছর ধরে আয়ার কাজ করছেন ৪১ বছর বয়সী বিধবা এই নারী। করুণের ভিত্তি আমি আমার বাবুকে আর দিতে পারিনি, খাবার দিতে পারিনি ম্যাডাম, জানো না। স্বামীর মৃত্যুর পর সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে এবং উচ্চশিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে মাঠে কৃষিকাজও করেছেন মরিয়ম বেগম। বিয়ের আমার ৪ বছর ৭ মাস বয়স, তখন আমার হাজবেন্ড মারা যায়। আমার বাবু যে সিঙ্গারা খাবে, দুধের বাচ্চা, এও ৫ টাকাও ছিল না। ছেলেকে স্কুলে পড়াতে প্রতিদিন ৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গাইবান্ধার একটি ক্লিনিকে মাত্র ৩,০০০ টাকা বেতনে পরিচ্ছন্নতা কর্মীর কাজ শুরু করেন মরিয়ম। কয়েক বছর পর গাইবান্ধার একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ৮,০০০ টাকা বেতনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করেন সংগ্রামী নারী মরিয়ম। ক্লিনিকে চাকরি করে, স্কুলে চাকরি করে, আমি জায়গায় জায়গায় খুঁজি, সবার লোক নেওয়া শেষ। হাসপাতালে যখন ওখানে আমি যাওয়ার পরে এক ব্যক্তি আমাকে বললাম, স্যার আমাকে নেবেন? বলেন না, এখন নেওয়া যাবে না, লোকটা চলে গেলে তারপর নিতে হবে, যদি চাকরি করে একজন। তারপর আমি ওই ব্যক্তি বলছে তুমি রাতে নাইট করতে পারবা। যখন মনে করলাম কেরে অমুক মা যদি বাচ্চা তুই পলে যায়, আমি কেন সন্তানের জন্য ত্যাগ স্বীকার করতে পারিনি। তখন আমি ওই বাচ্চাটা থুয়ে তখন আমি হাসপাতালে যখন চাকরি করি। মায়ের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ২০২৩ সালে মেধা তালিকায় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পান মরিয়মের সন্তান মিজান। মরিয়মের স্বপ্ন ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি করবে, তাহলেই ঘুচবে তার দুঃখ। আমার বাবু পলিটেকনিকে লেখাপড়া করতেছে, সে কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছে। সংগ্রামী নারী মরিয়ম বেগম গাইবান্ধার সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। মাত্র ১৪ বছর বয়সে একই উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামের নুরুজ্জামানের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের ১.৫ বছরের মাথায় তাদের ঘর আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। ভালোবেসে তারা সন্তানের নাম রাখেন মনোয়ার হোসেন মিজান। সন্তান নিয়ে সুখের জীবন কাটলেও ২০০৩ সালে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বামী নুরুজ্জামানের। সে সময় ছোট্ট শিশু সন্তান মিজানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন মরিয়ম। শত প্রতিকূলতা পেরিয়ে নিজের শখ বিসর্জন দিয়ে সন্তানের জন্য জীবন যুদ্ধে নেমে পড়েন এই মা। আমি বাসায় আগে সেবিকা ৭ বছর করছি, তারপরে সংসারে কাজ করছি, এখন ক্লিনিকে ১ বছর ১ মাস করছি, বাকি অংশ ৮ বছর হয় এসকেস স্কুলে কলেজে চাকরি করতেছি। ছেলের জন্য মায়ের এমন সংগ্রাম ব্যথিত করেছে প্রতিবেশীদেরও। তারাও চান ছেলে মিজান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পূরণ করুক মায়ের স্বপ্ন। উনি অনেক কষ্ট করছে, ছেলেটা ছোট রাখিয়ে ওনার হাজবেন্ড মারা গেছে। কিভাবে ছেলেটা উপরে উঠবে, কিভাবে ওর ভবিষ্যৎ ভালো হবে, উনি সেটাই চাচ্ছে। ওরা যে বাচ্চাটা পরীক্ষার পাবে, আর মা যতটুকু কষ্ট করিয়া মানুষ করতেছে সেটা গ্রামের মানুষ সবাই জানে। মরিয়মের এমন সংগ্রামী জীবন অন্য নারীদের জন্য অনুপ্রেরণা বলে মনে করেন গাইবান্ধা এসকেএস স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ অনামিকা সাহা। যে কোনো সহযোগিতায় প্রতিষ্ঠান মরিয়মের পাশে আছে বলেও জানান তিনি। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থানের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে একজন নারীর পক্ষে ওই জায়গাটা থেকে পুরো পরিস্থিতিটাকে ফেস করাটা অনেকটা কঠিন। হয়তো মরিয়ম নিজে যদি পরিশ্রম করে এভাবে বের হয়ে না এসে কাজ না করতো, তাহলে হয়তো আজকে ওর ছেলের ভবিষ্যৎটা আরো অন্যরকম হতো। তো আমি মনে করি যে মরিয়ম, যদি আমি সংগ্রামী নারীদের কথা বলি, আমাদের দেশে এরকম মরিয়মের মতো হাজারো মরিয়ম আছে। তো সংগ্রামী নারীদের কথা যদি বিবেচনা করি, তাহলে মরিয়মের এই কাজগুলো একটা সবার জন্য একটা দৃষ্টান্ত হতে পারে। মরিয়ম এখানে যতদিন কাজ করতে চাইবে, যেভাবে চাইবে কাজ করবে, সেটার প্রতিষ্ঠানে ও কাজ করতে পারবে, প্রতিষ্ঠান ওর পাশে আছে এই কাজের জন্য।